আপনাদের এখানে অসুবিধা তো ভীষণই প্রবলেম হচ্ছে, আমাদের রোজ কাজের সূত্রে এই পাশ দিয়ে যেতে হয়। মানে আমাদের পুরো পাড়াটা অনেক বড়, সবাই এই পাশ দিয়ে যাওয়া আসা করে, ভীষণ অসুবিধা। এই যে পারাপারের ব্যবস্থা মানে একবারই পুলটা খারাপ হয়ে গেছে, যাওয়া আসা তো ভীষণ প্রবলেম, কিন্তু এটাই আমাদের মেন রাস্তা। এটা এই পাশে রোড অনেক বড় এলাকা। আপনি কি করেন? আমাদের ব্যাংক আছে, কাজ। কি নাম? আমার নাম অনুপমা বারিক। ঘুরছে এখানে আমার এই বাড়ির পাশে কাকি শাশুড়ি হয়, সে হচ্ছে যে এই পুলের উপরে দলায় নিয়ে যেতে গিয়ে দলা থেকে পড়ে গেছিল, এবারে অনেকজন মিলে ধরে হসপিটাল নিয়ে গেল, সেই হসপিটালে গিয়ে সেই মারা গেল। কতদিন ধরে এই দুর্ভোগ? আপনারা এই যে জল আনছেন এখানে তো 5 বছর হয়ে গেল, সেখানে ছিল তো আরো অনেক বছর, আমরা আসি না 20-22 বছর আগে হচ্ছে যত পুল, হ্যাঁ, কিন্তু এখানেই তো 6-7 বছর হয়ে গেল এইখানেই পুলটা। এই জল আনারও এরকম সমস্যা হয়? হ্যাঁ, জল আনাকে নিয়ে একটা বাচ্চার অসুখ হলেও তাকে আমার বাইরের পাশ থেকে নিয়ে ঘুরে যেতে যেতে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আনতে গেলে দুজনই সঙ্গে আনতে যেতে হয়, না হলে পুলের উপর থেকে পা গলে যাচ্ছে, পড়ে যাচ্ছি, জলগাগরা নিচে পড়ে যাচ্ছে। আমাদের ছেলে মেয়ে সবাই হচ্ছে যাওয়া আসা করছে, স্কুলে যেতেও নিয়ে যেতে পারছি না। আপনার নাম? আমার নাম মাধবী গিরি। বাড়ি উত্তর গোপালনগর। এলাকায় প্রচুর মানুষ বিক্ষোভ করছে, আবদার অঞ্চলের দুর্বাচটি অঞ্চলে বিক্ষোভ করছে এই সেতুর জন্য। আপনার স্ত্রী গতবারে পঞ্চায়েত সদস্য ছিল এবং আপনি এখনও তৃণমূলের একজন পঞ্চায়েতের সক্রিয় কর্মী। আপনি কি বলবেন কেন এইরকম হচ্ছে? আমরা বুঝতে পারছি না কেন এই কাজটা হচ্ছে না। আমরা দীর্ঘদিন স্যারের কাছেও বলেছি, বিডিওর কাছ থেকেও জানিয়েছি, পঞ্চায়েতে প্রধান সাহেবের সঙ্গে আলোচনা করেছি, প্রধান সাহেবের কাছে আলোচনা করেছি, প্লাস বুথ ভিত্তিক আলোচনা হয়েছে। এবং আমরা 23-24 আর্থিক বছর সেখানে হচ্ছে পঞ্চায়েতে যে কর্মী সভা হয়, সেখানে পাড়া সভা হয়, পাড়া কমিটির বৈঠকেও আমরা আলোচনা করেছি। স্যারেদের কাছে আবেদন জানিয়েছি, এইটা দীর্ঘদিনের সমস্যা কিন্তু সমাধান হচ্ছে না। সমীরবাবুর কাছেও দীর্ঘদিন আগে আমরা এই রিসেন্ট 2 মাস আগে গেছি, উনিও কথা দিয়েছেন করবেন, কিন্তু কাজ হচ্ছে না। পঞ্চায়েত সদস্য তখন থাকলেও স্যারকে আমার সমীরবাবুকে জানানো হয়েছে, ঠিক আছে, এই পোলের ব্যাপারে। উনি তখনও হ্যাঁ বলে আসছেন, এখনও পর্যন্ত সেই একই অবস্থায় আছে, কিন্তু কাজ হচ্ছে না। স্কুলের পড়ুয়াদের প্রচুর নাজেহাল অবস্থা। এখান থেকে মিলন বিদ্যাপীঠ প্রায় বহু রাস্তা, কিন্তু এই নদী পেরোনোর খুব অবস্থা খারাপ। তৃণমূল কর্মী এবং আমার স্ত্রী মেম্বার ছিল 2014 সাল থেকে, আমি সক্রিয় কর্মী। আমার দলীয় যারা প্রধান তাদেরকেও জানানো হয়েছে, পঞ্চায়েত মেম্বারকেও জানানো হয়েছে, এখন পঞ্চায়েত মেম্বার যিনি আছেন তাকেও জানানো হয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। তাই সরকারের কাছে বর্তমান আবেদন যাতে তাড়াতাড়ি কাজ হয়। আপনার নাম? আমার নাম দীপক কুমার বাড়ি। ইতিমধ্যে আপনার দুর্বাচটি অঞ্চলের সঙ্গে গোপালনগর গ্রাম পঞ্চায়েতের যে সেলেমারি নদী রয়েছে, নদীর উপরে একটা সেতু রয়েছে, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পড়ে যাচ্ছে, যেতে পারছে না। বাঁশের সেতু, রাস্তা খারাপ, কি বলবেন? অ্যাকচুয়ালি সেতুটা হচ্ছে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি দেখাশোনা করে, ও রিপেয়ারিং থেকে শুরু করে প্রথম থেকেই পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি দেখে আসছে। আর আমরা ওখানে তো কোনো রকম ইতিপূর্বে সারানো বা মেরামত করিনি। মানুষের দাবি এখানে কংক্রিটের সেতু হোক। হ্যাঁ, সেতু তো আমরা শুনছি সেতু হবে। আমিও চাইছি সেতু হোক। সে একটা পার্মানেন্ট কংক্রিটের সেতু হলে যাতায়াত ব্যবস্থা, পাথর প্রতিমা হাসপাতাল রয়েছে, বিডিও অফিস রয়েছে, দুর্বাচটির সংযোগকারী সাঁতরা বাজারে সেতুটা হলে মানুষের উপকার হবে। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।